তিনি ভারতবাসীকে মুক্তি দিবার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে শুরু করলে এই যে হাফেজে কোরআনের এই চিন্তা, এই হাফেজে কোরআনের এই চিন্তাটা ইসলাম দিয়েছে। কারণ আমার ইসলাম আমাদেরকে জানিয়েছে দেশকে ভালোবাসা এটা একটা ইমানের অঙ্গ, এটা দায়িত্ব আমাদের। দেশকে যখন ভালোবাসবো তাহলে দেশবাসীকে তাহলে ভালোবাসতে হবে। দেশের মধ্যে যারা আছে পুরোটা নিয়েই তো দেশ। তাই হাফেজে কোরআন তিতুমির সাহেব তিনি নারকেলবেড়িয়াতে কেল্লা তৈরি করলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়ার জন্য। এইভাবে আরো বড় বড় মনীষীরা রয়েছেন, দেশপ্রেমিকরা রয়েছেন, যারা ভারতবাসীকে ব্রিটিশদের হাত থেকে মুক্তি দিবার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষ, আশফাকুল্লাহ খানের মতো মানুষ, বিসপিলের মতো মানুষ, বিরসা মুন্ডার মতো মানুষ, এমন করে বহুত মানুষ ছিলেন যেনারা আমার দেশবাসীকে ব্রিটিশদের হাত থেকে মুক্তি দিবার জন্য তারা নিজের জানকে পর্যন্ত বাজি লাগিয়েছে, আত্মবলিদান দিয়েছে। তিনাদের মধ্যে থেকে আর একটা অন্যতম ব্যক্তি যিনি আমার ইমাম, আমার মুজাদ্দেদ, আমার খানদানে রসুল, উলিল আমর মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনিও ব্রিটিশদের বিরুদ্ধে তিনার যে বিরোধী করার যে কর্মকাণ্ড সেটা ভুলে যাওয়ার মতো নয়। তিনিও তৎকালীন সময় লক্ষ লক্ষ আপনাদের পূর্বপুরুষদের ঘরে নিয়ে কলিকাতার রাজপথে দাঁড়িয়ে, শহীদ মিনারে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, দেশ ও দেশবাসীকে বাঁচাবার জন্য আওয়াজ তুলেছিলেন। বিভিন্ন কিতাবে তেনার জীবনীতে পাওয়া যায় ফ্রিডম ফাইটার পীর আবু বকর সিদ্দিক নামে। ইংলিশ কিতাবেও আছে, বাংলা কিতাবে উর্দুতে দাদা হুজুর স্বাধীনতা সংগ্রামী বলে যে অবদান সেটা অনেক কিছু লেখা আছে। আমি সংক্ষেপে এতটুকু বোঝাতে চাইছি, তাহলে যেমন আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত আমাদের দায়িত্ব, সাথে সাথে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন ন্যায় কাজ প্রতিষ্ঠিত করার জন্য, সাথে সাথে অন্যায়কে মুক্ত করার জন্য, অন্যায়ের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য, অন্যায়কে মুছে দিবার জন্য, অন্যায় থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য। এটাও যেমন ন্যায়ের দিকে ডাকতে হবে, অন্যায় থেকে মানুষকে রুখতে হবে, এটা কিন্তু ইসলামেরই কাজ। আজ বর্তমান ভারতবর্ষে স্বাধীনতার ৭৪ বছর চলছে। আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমি ভাবছি, আমি নিজে যতটুকু দেখেছি, বিশেষ করে আজকে, সেই দিনও যেমন ব্রিটিশরা মুসলমানদের ঘরে বেশি অত্যাচার করেছিল, অন্য সম্প্রদায় অত্যাচারিত হয়েছিল, আজকেও অন্য সম্প্রদায় অত্যাচারিত হচ্ছে, দলিত অত্যাচারিত হচ্ছে, আদিবাসী হচ্ছে, সাঁওতাল হচ্ছে, হিন্দু সমাজের যারা গরিব মানুষ তারাও আজকে বঞ্চিত, অত্যাচারিত হচ্ছে। কিন্তু তুলনামূলক সেদিন যেমন মুসলমানরা বেশি অত্যাচারিত হয়েছিল, আজও মুসলমানরা কিন্তু বেশি অত্যাচারিত হচ্ছে। আর ব্রিটিশদের ঘরে তাড়াবার পিছনে কম বেশি সবার অবদান ছিল, অস্বীকার করা যাবে না। তুলনামূলক ইন্ডিয়া গেটে দেখা যায় ৯৩,০০০ কম বেশি নাম আছে, তার মধ্যে ৬৩,০০০ কম বেশি মুসলমান যারা দেশের জন্য জীবন দিয়েছে। অথচ আজকের দিনে দেখা যায় স্বাধীনতার পর থেকে প্রায় সময়ে রাজনীতির চক্রান্তে, রাজনীতির পাওয়ার নিয়ে কখনো মসজিদের ওপরে অ্যাটাক, কখনো মাদ্রাসার ওপরে অ্যাটাক, কখনো ইসলাম ধর্মের ওপরে অ্যাটাক, কখনো দাড়িওয়ালাদের দিকে অ্যাটাক, কখনো মুসলমানদের ঘরে সন্ত্রাস বলে অ্যাটাক, কখনো চাকরি থেকে বঞ্চিত, সম্পত্তি থেকে বঞ্চিত, জমি থেকে উচ্ছেদ করে দিচ্ছে। আজকে আমরা দাঁড়িয়ে গেছি
যে মুসলমানদের ঘরে ভারত থেকেই তাড়িয়ে দেবে, সেই জায়গায় দাঁড়িয়ে গেছি। এই জায়গায় দাঁড়িয়ে থেকে সেই মুজাদ্দেদ জামান স্বাধীনতা সংগ্রামী চতুর্থ প্রজন্ম হিসাবে আমি আজকে বাংলা জুড়ে আওয়াজ তুলেছি। কারো তাবেদারি নয়, কারো গোলামি নয়, কারো পিছনে আর নয়, নিজের মা বেটি বোন এবং নিজের মৌলিক অধিকার, ভারতবর্ষ এবং সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে, এই অধিকার নিবার জন্য নিজেদের ঘরে লড়াইয়ের প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে গণতান্ত্রিকভাবে। যে শক্তি দিয়ে আমার মাদ্রাসাকে মেটাতে চাইছে, যে শক্তি দিয়ে আমার মসজিদকে মেটাতে চাইছে, যে শক্তি দিয়ে আমার কোরআনের ওপর আঘাত দিচ্ছে, যে শক্তি দিয়ে আমার মা বোনকে বেউজ্জুতি করছে, যে শক্তি দিয়ে আমাদের ঘরে মিথ্যা মামলা দিয়ে, গ্যাঁজার কেস দিয়ে, মিথ্যা মামলা দিয়ে 80 বছর বয়সের মুরব্বীকে রেপ কেসের মামলা দিয়ে যে শক্তিতে ওরা আমাদের ঘরে ফাঁসাচ্ছে, ওই শক্তি অর্জন করে মুসলিম, দলিত, আদিবাসী, বঞ্চিত মানুষকে বাঁচাবার জন্য, অর্থাৎ জালিমদের হাত থেকে নিরীহ মানুষকে বাঁচাবার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য, ধর্ম নিরপেক্ষ দেশকে বাঁচাবার জন্য, সংবিধানের মৌলিক অধিকার গরিবদের ঘরে পাইয়ে দিবার জন্য আমি পীরজাদা আব্বাস সিদ্দিকী খানদানে রসুল হিসাবে, আওলাদে মুজাদ্দিদ হিসাবে, ভারতীয় নাগরিক হিসাবে আমি মনে করেছি আমাকেও একটা রাজনীতির দল তৈরি করে বঞ্চিত মানুষদের এক জায়গায় করে আমাদের মধ্যে থেকে সৎ লিডার তৈরি করে তাদেরকে বিধানসভা, লোকসভা, বিভিন্ন রাজনীতির পদে বসিয়ে রাজশক্তি নিয়ে অসহায়ের খেদমত করা, জালিমদের হাত থেকে নিরীহদের, মজলুমদের আশ্রয় দেওয়া, মিথ্যা কেসের হাত থেকে অসহায় মানুষকে বাঁচানো, দুষ্কৃতীদের হাত থেকে গরিব মানুষকে বাঁচানো, এই ভালো কাজ যেটা আমার আল্লাহ করতে বলেছে, নবী করতে বলেছে, দেশ করতে বলেছে, এই কাজ করার জন্য আমি এগিয়ে চলেছি। কম বেশি আপনারা জানেন। এই কাজে আপনারা যারা শুনছেন সোশ্যাল মিডিয়ায় বা আপনারা যারা দেখছেন, আপনাদের উভয়কে বলছি এই কাজ করাটা কোরআন সুন্নাহ এবং আমার দেশের দিক দিয়ে কোনো রকম আমার উপরে বাধা নাই। আমার কোরআনও আমার সাপোর্ট করছে, হাদিসও আমার সাপোর্ট করছে, মুজাদ্দেদ জামান সাপোর্ট করছে, আমার দেশ সাপোর্ট করছে, সংবিধান সাপোর্ট করছে। আপনারা কি আমায় সাপোর্ট করবেন? আলহামদুলিল্লাহ। হাত তুলে দেখাতে হবে না, আপনার অন্তর থেকে যদি সাপোর্ট করেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন অন্তরের খবর তিনি জানেন। কিন্তু ধোঁকা দেবেন না। ধোঁকা দিয়া বিশ্বাসঘাতকতা করা প্রকাশ্য দুশ্মনের থেকেও খারাপ। ইসলাম প্রকাশ্য দুশ্মন যদি ক্ষমা চায় তাকে মাফ করতে বলেছে, কিন্তু বিশ্বাসঘাতককে মাফ করতে বলেনি। বিশ্বাসঘাতককে যে বন্ধু সেজে ঢুকে ক্ষতি করে। আজকে 74 বছর দেশ স্বাধীনতা চলছে। আজকে এই দেশে, যে দেশে মুসলিম, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, হিন্দু, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা সবাই মিলে এই দেশটাকে ব্রিটিশদের হাত থেকে লড়াই করে স্বাধীন করে আমরা একটা ডাক্তার বাবা সাহেব আম্বেদকর একটা সংবিধান করলো, যে সংবিধানে লিখলো যে যা ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে, মৌলিক অধিকার প্রত্যেকটা নাগরিক সংখ্যা অনুপাতে সবাই পাবে, কাউকে বঞ্চিত করা হবে না। ভারত কোনো একটা বিশেষ ধর্মের দল নয়, ভারত হলো মানুষ, ভারতীয়দের দল। এখানে সমস্ত ধর্মের মানুষ, তোমরা ভাই বোন, ভাই ভাই, মা বাবা মিলে মিশে থাকবে। আজকে 73 বছর পরে চাকরিতে মুসলমান এখন জিরো, কর্মতে জিরো, শিক্ষাতে মুসলমান দলিত আদিবাসীর থেকেও পিছিয়ে। উপরন্ত আজকে এমন একটা জায়গা তৈরি হচ্ছে, আমি একজন স্বাধীনতা ঘরের পরিবারের ছেলে, অন্যায় দেখেছি, প্রতিবাদ করার জন্য আমাকে পুলিশি হেনস্থা করা হচ্ছে, পুলিশের ভয় দেখানো হচ্ছে। আমার বাড়িতে পর্যন্ত, মুজাদ্দেদ জামানের বাড়িতে পর্যন্ত পুলিশ পাঠিয়ে
রাত দুটোই অত্যাচার করা হয়েছে, এই ক্যামেরা, সিসি ক্যামেরা এই দিকেটা লাগানো আছে, ভাঙচুর করা হয়েছে। এইভাবে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে গেলে সেই প্রোগ্রামগুলোকে বন্ধ করার ষড়যন্ত্র চলছে। সেখানে প্রোগ্রামের ওপরে এই তোদের তো বলা হয়েছে কিছু করবি নি, ওকে ধর, ওকে ধরে বসা। মাথা ঘুরে গেল কি দেখ, রোদে কেন দাঁড়িয়ে আছে, মাথা ঘুরে গেল তো। বিভিন্নভাবে আমাদেরকে চক্রান্ত করা চলছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি মনে করি দেশের জন্য কিছু মানুষ জীবন দিয়েছিল বলেই তো আজকে স্বাধীন দেশ বলতে পারছি। আমরা যদি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গণতান্ত্রিকভাবে দেশ আমাদেরকে যে অধিকার দিতে, সে অধিকার নিতে না পারি, তাহলে আগামী দিন আমাদের বাচ্চারা স্বাধীন ভারতবর্ষে পরাধীন হয়ে থাকতে হবে, ক্যাম্পে গিয়ে থাকতে হবে। অলরেডি আজকে আমাদের কথা বলার স্বাধীনতা নেই। অলরেডি কেউ কিছু কথা বলতে গেলে গ্রামে গ্রামে বলছে মিথ্যা মামলা দেবো, ঘর ভেঙে দেবো, আগুন ধরিয়ে দেবো, জ্বালিয়ে দেবো, আমাকে ভোট না দিলে তোকে হত্যা করে দেবো, ওর দল করলে মেরে দেবো, ওখানে গেলে কেটে ফেলবো। এটা তো রাজতন্ত্র না গণতন্ত্র। গণতন্ত্রের যে দেশ হয়, কে কাকে ভালোবাসবে, কে কাকে ভোট দেবে, কে কার সাথে চলবে, কে কার সঙ্গে উঠা বসা করবে, সেটা তো দেশ তাকে স্বাধীন দিয়েছে। তুমি কে তাকে হুমকি দিবার? দেশের ওপরে যে কথা বলবে, দেশ যেটা স্বাধীন দিয়েছে তার বিরোধী যে কথা বলবে, তাহলে অবশ্যই সে দেশদ্রোহী। অতএব দেশদ্রোহী যদি আমার দেশের সমাজের নেতা হয়ে যায়, দেশদ্রোহী যদি প্রধান হয়, দেশদ্রোহী যদি মেম্বার হয়, দেশদ্রোহীদের হাতে যদি পার্টি চলে, দেশদ্রোহী ক্ষমতা যদি পার্টিদের হাতে থাকে, তাহলে এই দেশ তো খুব শিগগিরই বিদেশির কাছে আবার বিক্রি হয়ে যাবে। আমার দেশ বলছে তুমি তোমার ভোট দাও, স্বাধীনভাবে দাও, তোমার যাকে ইচ্ছা ভালো লাগে তাকে তুমি দাও। কিন্তু আজকে দেখুন মানুষ তার ভোটের অধিকার নাই। আমি কাকে ভোট দেবো? আমার ভালোবাসা যাকে পছন্দ হয়েছে তাকে তো নাকি। যদি আমি তাকে ভোট না দিতে পারি তাহলে আমার গণতন্ত্র রইল কোথা? আর আমার ভোট দিয়ে ভোটার সিস্টেমটা রেখেই কি লাভ হলো? তাহলে ভোটার সিস্টেম তুলে দিয়ে তাহলে রাজতন্ত্র হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে থেকে একজন দেশপ্রেমিক হিসাবে দূরে কাছে যে যেখানে দেখছেন প্রত্যেককে বলবো শেয়ার করুন, কপি না করে শেয়ার করুন। প্রত্যেককে বলবো দেশকে, এই দেশের মধ্যে যারা দেশদ্রোহী আছে, যারা দেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়, যারা দেশবাসীকে কৃতদাস বানাতে চায়, যারা দেশবাসী গরিবদের ইজ্জত আবরু লুটতে চায়, যারা দেশবাসীদের অধিকারকে কেড়ে নিতে চায়, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। যারা দেশপ্রেমিক তাদেরকে বলবো এই দেশদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আগামী দিন আমি যে ইউনিট তৈরি করছি, আমি যে একতা তৈরি করছি, এই একতার পাশে আপনারা আসুন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একতার জন্য ডাক দিলাম। আশা রাখছি আপনাদের যদি কারো কিছু বক্তব্য থাকে এই বিষয়ের উপরে আপনারা বলবেন। আমার অধিকার আছে না নাই? দেশ ও দেশবাসীর জন্য ভাবা। আমার অধিকার রাজনীতি করার আছে না নাই? আমার ইসলাম রাজনীতি করতে আমাকে হারাম বলেনি। আমার ইসলাম আমাকে রাজনীতি করার অধিকার দিয়েছে। আমার নবী আমাকে অধিকার দিয়েছে। আমার মুজাদ্দেদ জামান আমাকে অধিকার দিয়েছে। আমার দেশ আমাকে অধিকার দিয়েছে। আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে। আপনারা কি আমার অধিকারটা কেড়ে নেবেন? না আমার পক্ষে সাথ দেবেন? দ্বিতীয় নম্বর, আজকে কিন্তু সমাজে একদল মানুষ আপনাদের করে বোকা বানাচ্ছে যে হুজুরের ছেলে কেন রাজনীতি করবে। আমি প্রথমেই বলেছিলাম ইসলামে যেটা আছে সেটা আমার জন্য করা জায়েজ না না জায়েজ? ইসলামে রাজনীতি আছে তাই আমি করছি। দ্বিতীয় নম্বর কথা, দাদা হুজুর কি রাজনীতি করেছে? আমি আবার বলছি দাদা হুজুরের পিরিয়ডে আমি জন্ম নিইনি, আপনারাও জন্ম নেননি। এটা একটা ইতিহাস। ইতিহাসে পাওয়া যাচ্ছে দাদা হুজুর ও দেশ ও দেশবাসীর স্বার্থে 44 জন ভালো লোককে পছন্দ করেছিলেন, তাদেরকে মনোনয়নপত্র দিয়েছিলেন, বলেছিলেন বাবা আমি তোমাদের হয়ে লোককে বলে দেবো। দাদা হুজুর প্রচার করেছিলেন, তারা জিতেছিলেন, তারা দেশ ও দেশবাসী হয়ে কাজ করেছিলেন। এটা ইতিহাসে পেয়েছি, বইয়ে পেয়েছি, আমি আপনাদেরকে শোনালাম। ভুল কি ঠিক কিতা বলা ভালো জানি। তবে এতটুকু জানি রাজনীতি করা যখন হারাম নয়, দাদা হুজুর একটা যুগ সংস্কারক, যুগের মধ্যে সমস্ত অন্যায় কাজের প্রতিরোধ দাদা হুজুর করবেন, এটা তার দায়িত্ব। 3 নম্বর কথা,
আমি যা করছি তার জন্য নাকি বিজেপি চলে আসবে। কিছু অশুভ মানুষ পাড়ায় পাড়ায় বুঝাচ্ছে। কারা বুঝাচ্ছে? যাদেরকে যদি আপনি দেখেন তাদের বাইরেটা মুসলমান, ভেতরটা কিন্তু জালিমদের। কথা বুঝে আসছে? অর্থাৎ ইন্ডিয়ান মোবাইল নামে ভেতরের পার্টস কিন্তু চায়না। অতএব বাইরে মুসলমান কিন্তু এদের ভেতরটা জালিমদের। অতএব এই জায়গায় দাঁড়িয়ে থেকে তারা কিন্তু বোঝাচ্ছে আজকে যে যা করছে এতে কি বলে বিজেপি চলে আসবে সুযোগ করছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি ভাই, পশ্চিমবাংলায় বিজেপি চলে আসবে না চলে এসেছে? আর আমি যা করছি বিজেপি চলে আসবে মানে আমি কি করছি? না আপনি প্রার্থী দিচ্ছেন, আমি প্রার্থী দিয়ে বিজেপি আসার ব্যাপারটা কি? পাকা হারিকেন লন্ডন হাতি সবাই মিলে প্রার্থী দিচ্ছে, কার বেলায় বিজেপি আসে না, আমার বেলায় এলো কেন? আর এতদিন তো বিজেপি, আমি তো প্রার্থী দিইনি, তাহলে বিজেপি আসলো কি করে? 2019-এ আমি প্রার্থী দিয়েছিলাম ভাই, 18টা বিজেপি পেলো কি করে? 3 নম্বর কথা, আমি কি বলেছি? জাঙ্গিপাড়াতে হুগলি জেলাতে 18টা সিট আছে, 5 জায়গায় আমি প্রার্থী দেবো। তাহলে যদি আসে 5 জায়গায় আসবে, 18 জায়গায় আসবে না তো? তাহলে বাকি 13 জায়গায় যদি আসে ওটা তো আমার দোষ নয়। ওটা কে আনলো ভাই সেটা আপনারা ভাবুন। ওখানে তো আমি প্রার্থী দিইনি, বিজেপি তো ছিল না। তাহলে এই 5 জায়গায় আমি প্রার্থী দেবো। যদি কেউ বিজেপিকে রুখতে চায়, যে বলছে যদি রুখতে চায়, তাহলে উচিত হবে এই 5 জায়গায় প্রার্থী না দেওয়া। কেন? তারা যদি এই 5 জায়গায় প্রার্থী দেয় তাহলে ভোট ভাগ হবে। তাহলে না দিলে তাহলে আমি বেরিয়ে যাবো, বিজেপি আসবে না। ঠিক না বেরি? দ্বিতীয় নম্বর, তারা যে 13 জায়গায় প্রার্থী দেবে আমি দেবো না, তাহলে বিজেপি আসবে না। সেই 13 জায়গায় তাদেরও আমি প্রচার করব। এই কথাটা ভালো না খারাপ? কিন্তু তারপরেও মানছে না কেন? সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। সবচেয়ে বড় কথা, আমার তো মাথায় ঢোকে না, আপনারা বারবার যারা বলে বিজেপি বিজেপি বিজেপি, আপনারা বিজেপিকে ভয় করেন? আচ্ছা, বিজেপি কি শুধু মুসলমানের বিরোধী? যদি মুসলমানের বিরোধী হয় তাহলে বিজেপির মোকাবেলা করার জন্য মুখ্যমন্ত্রী কি মুসলমান? তাহলে ওনার হাতে আমি দায়িত্ব দিয়ে রেখেছি কেন? যদি বিজেপিকে রুখতে হবে আমাদের ঘরে, তাহলে ওনার হাতে দায়িত্ব দেবো কেন? আমরা দায়িত্ব নেবো। ঠিক না বেটি? যদি ওরা হয় বিজেপিকে রুখার সবার দায়িত্ব, তাহলে সবাই মিলে রুখুন। আর আমি এতটুকু জানি 73 বছর এ আসবে ও যাবে, এ আসবে ও যাবে, এই করতে করতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে ভাই। আজকে বিজেপি প্রকাশ্য মারছে, আর যে বিজেপি চলে আসবে বলে ভয় দেখাচ্ছে, সে 80% মুসলমানকে মিথ্যা গ্যাজার মামলায় জেলে ভরে না খাইয়ে মারছে। তাহলে কে মারেনি ভাই? সবাই মিলেই মারছে তো নাকি? অতএব আমি বিজেপি, বাম, কংগ্রেস, টিএমসি, কে আসবে কে জিতবে আমার হাতে না আল্লাহর হাতে? এটা মানেন না? মানেন না? অতএব কার কি হচ্ছে দেখার দরকার নেই। আমাদের ঘরে আমাদের নিজেদের ইউনিট তৈরি করতে হবে, এটা আমি মনে করেছি। আপনারা আমাকে যদি বিশ্বাস করেন আমার সাথ দেবেন। সবাইকে তো দিলেন, সবাই তো অনেক কথা করেছিল, কেউ কিছু পালন করেছে? আজ আমি আপনাদের পরিবারের একটা সন্তান, আপনাদের ঘরের সন্তান। আল্লাহ রসুল যেখানে বলছে কোরাইশের নেতৃত্ব মানো, সেই জায়গায় আমি আপনাদের কাছে আশা রাখবো। 2021-এ আমি 44 জায়গায় প্রার্থী দেবো। ওই 44 জায়গায় যে প্রার্থী দেবে না সে তাহলে আমার উপরে দয়া দেখালো। বাকি 250 জায়গায় আমি প্রার্থী দিচ্ছি না, ওই জায়গায় তার হয়ে আমি প্রচার করব। আপনাদের কোনো আপত্তি আছে? ধরুন জাঙ্গিপাড়ায় 18টা সিট আছে, হুগলি জেলায় 18টা সিট আছে, ধরুন আমি 5 জায়গায় দিচ্ছি, 13 জায়গায় তাহলে আমি দিচ্ছি না। এই 5 জায়গায় যদি দিদিমণি সিট না দেয়, তাহলে বাকি 13 জায়গায় দিদিমণি হয়ে আমি প্রচার করব যে দিদিমণিকে ভোট দাও। ভুল করবো? আপনারা আমায় সাপোর্ট করবে? এই যদি দিদিমণি না মানে, তাহলে এই 5 জায়গায় যদি বাম কংগ্রেস মেনে নেয়, তাহলে বাম কংগ্রেসকে বাকি 13 জায়গায় আমি প্রচার করব যে দিদিমণিকে নয় বাম কংগ্রেসকে জিতাও। কথা বুঝছেন না? বোঝেন না? অতএব আমরা 3 জন মিলে তখন সরকার করব। আমার বক্তব্য হচ্ছে, ওই যে চেয়ারটা মুখ্যমন্ত্রীর, ওই চেয়ারটায় 3টে পা, সে তিনি নিক, কিন্তু একটা পায়া আমাদের হাতে দায়িত্ব রাখতে হবে। আজকে আমি যে বসে আছি এতে, এরও 4টে পা আছে। যদি 3টে নিয়ে থাকি এতে বসা যাবে না, আর একটা পায়ার দরকার আছে।
অতএব তিনটে নিচ্ছেন নেন, একটা যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা আমাদের অধিকারটা সময় মতো ঠিকভাবে পাবো। আর না হয় ওই ভাড়া খেটে সব পাইয়ে দেবো, সেখানে জিতার পরে 5 বছর ধরে আমাদেরকে মারবে। আর ভোটের সময় হলে 10, 20, 50 কোটি টাকাতে গুন্ডা ভাড়া করবে, সে গুন্ডা বুতে বুতে এসে বোম মেরে আর করে দখল করবে, আমাদেরকে ভোট দিতে দেবেন। আস্তে আস্তে এটা হচ্ছে না, হয়নি? আগামীতে আরো ভয়ানক হবে, ভোটই হবে না। অতএব সময় থাকতে থাকতে আমরা সামনে ইলেকশনে কোন রকম ভাবে যে যাই টাকা দিক নিয়ে নেব, যে যাই দিক নিয়ে নেব, আমরা বিক্রি হব না, ঠিক না বেটি? আমরা তার সাথে বন্ধুত্ব করব যে আমাদের ঘরে 44টা জায়গায় সিট ছেড়ে দেবে, ঠিক আছে? অতএব এই জায়গায় আমি যে কাজটা করছি আপনারা একটু সাক্ষী দেবেন। এই কাজ করার আপনাদের কারো কোনো আপত্তি আছে? না। তাহলে আপনাদের কারো কিছু জিজ্ঞেস করার থাকে একটু বলুন। কারো কিছু যদি এই বিষয়ের উপরে প্রশ্ন থাকে বলতে পারে। হ্যাঁ, নলেজ সিটির কাজ এখন বন্ধ আছে, ডিসেম্বর থেকে কাজ শুরু হবে ইনশাআল্লাহ। লকডাউনের কারণে কাজ বন্ধ আছে, ডিসেম্বর থেকে শুরু হবে। যদি সমাবেশ করতে সবাই পারে সুযোগ সুবিধা, তাহলে অবশ্যই আমাদের হবে। এমনও লোক আছে যে এই কথা ছড়াচ্ছে, হাওড়া জেলার মধ্যে এমন লোক আছে ছড়াচ্ছে কথা যে নলেজ থেকে পুরো জমি কিনতে পারেনি, অথচ পিছনে সিবিআই তদন্ত দিচ্ছে জমির মালিকরা পয়সার জন্য সব নিয়ে ছড়াচ্ছে। এমন লোক বলছে তাদের যদি মনে হয় প্রুফ করা করুক, তারা আমারও তো হেঁটে গেলে লোক বলছে অনেক অনেক কিছু বলবে। হ্যাঁ, কথা আমাদের চলছে, বিভিন্ন জনের সাথে যোগ করার কথা চলছে। বলুন, আর কে কি বলছেন বলুন বলুন। সবাই করছে বা শাসক দলের যেভাবে যাকে করে সব করতে হবে, কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে কিছু লিডার আছে, তারাই সামনে এসে যদি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন, তাদের উপরে আপনি কিভাবে যদি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন, যারা দুর্নীতিবাজ লোক বর্তমান বিভিন্ন দলে গুন্ডাগিরি করছে, সন্ত্রাসী করছে, দুর্নীতি করছে, তারা কোনোভাবে আমার রাজনীতি দলে এসে ক্ষমতার আসনে বসতে পারবে না। এটা অন রেকর্ড রয়ে যাচ্ছে, এটা মিলিয়ে নেবেন। কেন আমরা সবসময় দুর্নীতির বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, এটা আমাদের ইমানি দায়িত্ব। ওইভাবে বলতে পারবো না, আমাদের যাদের সঙ্গে জোট হবে, যদি আমি না দিই যে জোট হবে সে তো দেবে, ওটা তো আমারই সিট, আমরা উভয় মিলে তো দল করছি। অতএব এখন 294টাকে ধরে রাখো, আমি না দিই আমার যার সঙ্গে জোট হচ্ছে সে দেবে, ওটা কত জিতাতে হবে, তবে তো আমরা সবাই মিলে সরকার করবো। মানে এখন বর্তমান যে নেতা আছে তারা প্রচার করে বেড়াচ্ছে যে প্রশাসনকে যেসব ইজারা আছে বা আইসারা আছে তাদেরকে আমরা ভালোবাসি, তারা আমাদের এলাকায় আসুক, এসে ধর্মের কথা বলুন, হাদিস কোরআনের কথা বলুন, আর এখানে এসে রাজনীতি করলে আমরা আমাদের যোগ্য জবাব দিয়ে দেবো। আমার প্রশ্ন হচ্ছে এই রাজনীতি, এই গণতন্ত্র নাম তো আমাদের নতুন আমার এই বিষয়ে আপনি কি বলেন? সেই বিষয়টাই বললাম, এখনই বলেছি যে ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। কেউ যদি মনে করে হুজুরের ছেলে যে রাজনীতি বলবে কেন, সে মূর্খ, আর না হয় আমার কমকে বোকা বানাচ্ছে। অতএব ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। দেশ ও দেশবাসীকে গণতান্ত্রিকভাবে কিভাবে পরিচালনা করতে হবে, এটা ইসলাম শিখিয়েছে।
সৌগত মোল্লার কালকে একটা প্রোগ্রাম ছিল, উনি সেটা আবারই বলতে চেয়েছে যে এখানে মানে পুরো নাম করেই বলেছে ওনারা আসবে অনলি হাদিস এবং কোরআনের কথা বলুক, আমরা শুনবো, কিন্তু রাজনীতির কথা বললে আমাদের সাথে ফাইট করবে। অ্যাকচুয়ালি ও এই কথা যদি ও বলে থাকে একটা বড় মূর্খ, কারণ হাদিস কোরআনের মধ্যেই রাজনীতি আছে। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 বছর কিভাবে দেশ চালাতে হবে রাষ্ট্রপ্রধান হয়ে দেশকে চালিয়ে দেখিয়েছে। অ্যাকচুয়ালি ও তো মূর্খ, ওর তো কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নাই, না কোরআনের 2 লাইন পড়তে পারবে না হাদিস শরীফ পড়তে পারে। অ্যাকচুয়ালি আমি বললাম আগে যে যেসব মুসলিম লিডার সেজে আছে এদের বাইরেটা ইন্ডিয়ান, ভেতরটা চাইনিজ, যেমন মোবাইল, ওদের বাইরেটা মুসলমান, ভেতরটা জালিমদের। ওরা হলো মুনাফিক, ওরাদের ঠিকানা হলো সব থেকে নিকৃষ্ট জাহান্নাম। আমি বলিনি, আমার কোরআন বলছে, রাসূল বলছে। অতএব এই মুনাফিকরা আমাদের নেতা হয়ে আছে একটাই কারণে, যখন আমাদের ঘরে প্রকাশ্য দুশ্মনরা মারতে আসবে এই সব মুনাফিকরা তখন দেখবেন প্রকাশ্য দুশ্মনদের সঙ্গে মিশে গিয়ে আমাদেরকে মারবে। আর আমরা এদের উপরে ভরসা করে আছি যে হয়তো আমাদের মুসলিম লিডার আছে। আর যদি এদের ঘরে যদি আমরা এই মুহূর্তে প্রত্যাখ্যান না করতে পারি তাহলে আমাদের ঘরে খুব শীঘ্রই ধ্বংস হতে হবে। কেন এরা মুসলিম সুরাতে মুনাফিক, এরা কাফের কি বলে প্রকাশ্য যারা দুশ্মন ইসলামের এদের থেকেও খারাপ এরা। কারণ প্রকাশ্য দুশ্মনকে আমি চিনি, তার উপরে ভরসা কতটা করব না, কথা বুঝে আসছে। কিন্তু এরা মুসলমান সেজে এরা আমার কওমকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে। এরা ভেতরে ভেতরে প্রকাশ্য দুশ্মনের সঙ্গে সব আলোচনা করে, আমাদের ভেতরের খবর আমরা কিভাবে কি করছি না করছি সব মেসেজ খবরগুলো এরা প্রকাশ্য দুশ্মনের কাছে দেয়। এদেরকে বলা হয় মুনাফিক। হযরত আলী হুজুরকে শহীদ করেছিল এই সকল মুনাফিকেরা, এই ধরনের। হযরত হোসাইন হুজুরকে শহীদ করেছিল এই মুনাফিক। আজকে এই মুনাফিকরা আজকে বলছে ফুরফুরা পীর সাহেব রাশিদি রাজনীতির কথা বলে আমরা যোগ্য জবাব দেবো। এরা ইসলাম পেয়েছে আমাদের পূর্বপুরুষদের ওসিলায়, অথচ এদের মুখের কথা যে পীরের আওলাদরা এসে কোরআন হাদিস বলবে। আরে কোরআনের ন্যায়ের কথা আছে না নাই? আমফানের টাকা চেড়ে খাচ্ছ, এটা নাই না অন্যায়? এই অন্যায়ের বিরোধী করা ইসলাম আমাকে ইজাজত দিয়েছে। গরিব মেয়েদের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কেস দিচ্ছ, গরিব ছেলেদের ঘরে গ্যাঁজার কেস দিচ্ছ, বয়স্ক মানুষদের ঘরে তাদেরকে রেপ কেসের আসামি করছো, মানুষকে অত্যাচার করছো, কার ঘর ভেঙে দিয়ে জুলুম করছো। এটা অন্যায় না অন্যায় না? এটা আবু জেহেল করেছিল, দয়ার নবী এর বিরোধী করেছিল। উতবা করেছিল, দয়ার নবী এর বিরোধী করেছিল। এজিদ করেছিল, ইমামে হোসাইন তাই বিরোধী করেছিল। পৃথ্বীরাজ চৌহান করেছিল, গরিবে নওয়াজ তাই বিরোধী করেছিল। অতএব যারা মনে করে পীরের আওলাদ এসে কোরআন হাদিসের কথা বলবে আর রাজনীতির কথা হলো কোরআন হাদিসের বাইরে, তারা ইসলামকে অস্বীকারী মুশরিক কাফের। তারা ইসলামকে তারা অস্বীকার করলো। অতএব যার নাম বললে ওই বেঈমান যদি বলে পীরের আওলাদ কোরআন হাদিসের কথা বলবে অথচ রাজনীতি কথা বলতে পারবে না, তার মানে রাজনীতিতে কোরআন হাদিসের রাজনীতি নেই, ইসলামের রাজনীতি নেই। তাহলে ইসলামের রাজনীতি নেই, তাহলে ইসলাম কমপ্লিট নয়। তাহলে ইসলামের গায়ে দাগ লাগালো, ইসলামের গায়ে দাগ লাগানোর জন্য ও বেঈমান কাফের হবে। অতএব ও জানাজা পর্যন্ত পড়া শরিয়াতে না যায় যাবে। এটা আমার বাপের ফতোয়া নয়, এটা শরিয়াতের ফতোয়া। এবারে যদি ধর্মীয় জলসায় আমি বললাম ধর্ম ইসলামে তো সবকিছু পাঠ আছে। ব্যবসা বাণিজ্য কিভাবে হবে, সংসার জীবন কিভাবে হবে, আত্মীয়তা কিভাবে হবে, পাড়া প্রতিবেশীর সাথে কিভাবে মিশবে, নিজের দেশবাসীর সঙ্গে কিভাবে মিশবে, সমস্ত কিছু। রাষ্ট্রনায়ক কিভাবে হবে, দেশ কিভাবে চালাবে, প্রজাদের কিভাবে চালাবে, সমস্ত কিছু শিক্ষা ইসলামে আছে। সবচেয়ে বড় কথা, যার কথা বললেন ও এত বড় মূর্খ, ও তো ঘটকপুকুরে করোনার সময় যেখানে মানুষ লকডাউনে মানুষ মারা যাচ্ছে বিমারে, সেই সময় গায়ের জোর দেখে আইনকে মোড়াগুল দেখিয়ে প্রোগ্রাম করে সেখানে বক্তব্য দিচ্ছে। আব্বাস সিদ্দিকী বলেছে আমি নূরের তৈরি। তুই রাজনীতির মাঠে এসে নূর না মাটি তুই কি বুঝিস মূর্খ? আসার দরজে পা দিচ্ছিস মূর্খ? তুই নূর না মাটি কি বুঝিস? হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছে, আমার নূর থেকে তামাম কায়নাত সৃষ্টি হয়েছে। তামাম কায়নাতের মধ্যে আমরা পড়ছি না পড়িনি? ও মূর্খকে জিজ্ঞেস করেন এটা কোন হাদিসে আছে, বলতে পারবে? ও উঠে বলছে উনি নূর বলেছে, আমার উপর দরুদ পড়তে হবে। আরে দরুদ কাকে বলে? দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।
আলে মোহাম্মদ খানদানে রসুলের জন্য দরুদ আছে না নাই? আছে। খানদানে রসুলের জন্য দোয়া চাইতে হয় না হয় না? তাসাউদ পড়ে, নামাজ তো পড়ে না, ফাসেক বেহুদা, জুম্মা পড়ে কি সন্ধ্যাসে বেঈমান? কথা বুঝে আসছে? তাহলে সে কি বুঝবে তাসাহুদের মধ্যে কি আছে? ইবাদিল্লাহিস সালেহিনের ব্যাখ্যা কি? শুধু নবীর খানদান কেন, প্রত্যেকটা নামাজি, মোত্তাকি, নেককার, পরেজগার, মোত্তাকি আম ঘরের ছেলে একটা হিন্দু ঘরে জন্ম নিয়ে সে যদি ইসলামের মধ্যে ঢুকে মোত্তাকি হয়, পরেজগার হয়, নেককার হয়, আল্লাহ প্রেমিক হয়ে যায়, তার জন্য তাসাউদের মধ্যে বলা হচ্ছে তারও দোয়া তোমরা কামনা করো। অতএব ও মূর্খ, আর এই মূর্খ যদি আমাদের সমাজের নেতা হয়, মুসলমানদের আগামী দিনে আরো পতন হবে। এই জায়গায় আমার ইসলাম আমাকে দায়িত্ব দিয়েছে, আমার নবী আমাকে দায়িত্ব হুকুম করেছে, আমার দেশ আমাকে অধিকার দিয়েছে, আমি করব। হ্যাঁ, ওর কাছে এখন বোম আছে ভাই, ওর কাছে বন্দুক আছে, ও সন্ত্রাসী করে, ও দেশদ্রোহী, হ্যাঁ ঠিক আছে, ওর কাছে যা আছে থাক না। আরে আমার কাছে কিছু নেই তো কি হয়েছে? আমার কাছে দুটো হাত আল্লাহ দিয়েছে, বললো বান্দা আমার কাছে চা। আমি আল্লাহ কি বলবো? আমি আল্লাহ কি বলবো? আল্লাহ ও বড় গুন্ডাগিরি করছে, বড় দুর্নীতি করছে, মানুষগুলোকে জ্বালাচ্ছে। আল্লাহ একটা তোমার বান্দা বিপদে পড়েছিল, দেখতে গিয়েছিলাম, সে তাকে মেরেছিল কেন? আমার সংগঠন করে বলে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত কার দল? এটা আমার দল, এটা আমার দয়ার নবীর দল। ওই নবীর দলের কাজ বর্তমান আমি করছি, আপনি করছেন, সবাই করছে, এক একজন এক একটা নাম যে করছে, আমি সেই নামটাকে রেখেই করছি। কথা বুঝে আসছে? আজকে সেই সংগঠনের করে ছেলেটা, তারা কিছু, আরে 50টা কাজের মধ্যে 5টাও তো করতে ছেলেগুলো। আজকে লাখ লাখ ছেলে, হাজার নয় লাখ লাখ ছেলে আমার হাত ধরে এই সংগঠনে এসে আজকে তারা নামাজ পড়ছে, ইয়ং ছেলে আজকে নামাজ পড়ছে, তারা পরিবর্তন হচ্ছে। কিন্তু এই বেঈমানগুলো এরা চায় মুসলমানদেরকে ধ্বংস করব। এরা প্রকাশ্য দুশ্মনের থেকেও খারাপ, এরা প্রকাশ্য দুশ্মনের থেকে খারাপ। যারা প্রকাশ্য মুসলমানকে মারতে চায়, এদের থেকেও জঘন্য হলো এই মুসলমান সেজে যারা মুনাফেক রয়েছে। যার কথা আমার এই ভাই বললো, ও একটা বড় মুনাফেক। আরে মরতে তো একদিন হবে, মরতে তো একদিন হবে। তুমি যদি জীবনের মায়া করো, সাহাবা হুজুররা নিজের জীবন দিয়ে হককে জিন্দা করেছে। আমি কি বললাম? এই ভারতবর্ষে কি বলে হাফেজ তিতুমির সাহেব, তারপরে আশফাকুল্লাহ সাহেব, গান্ধী বাবুর মতো লোক, আরো কত যারা ছিলেন, তারা সব তো নিজের জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে। যদি তারা আজকে জীবন না দেব বলতো, তাহলে আমরা স্বাধীন দেশ পেতাম? আজ এই ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য ওদের গুলি ফুরিয়ে যাবে, বোম ফুরিয়ে যাবে, ইনশাআল্লাহ ওরা মারতে মারতে হাঁপিয়ে যাবে। আমরা আল্লাহর দিনকে, সত্যকে, ন্যায়কে, দেশকে, দেশবাসীকে, কি বলে সভ্য সমাজকে জিন্দা করতে করতে, জীবন দিতে দিতে আমরা হাঁপাবো না ইনশাআল্লাহ। ঠিক আছে? অতএব এ সকল কথা বলবে, আমার কাছে কথা হচ্ছে আপনি একবার ভাবতে হবে। এতদিন তো সবাইকে দেখলাম, আর এ তো ভালো কথা বলেছে যে 44 জায়গায় আমি দেবো, ওই 44 জায়গায় তুমি দেবে না। আরে তোমার যদি ভোট থাকতে পারে, তুমি যদি রাজনীতি করতে পারো, আমারও ভোট আছে, আমি করবো না কেন? যদি মনে করো তোমার ভোট নেই, তাহলে আমাকে তো পেরেশান কেন তোমরা? আমাকে তো পেরেশান। আমি তো এখনো রাজনীতি দলের ঘোষণা করিনি, আমি তো শুরু করেছি করবো রাজনীতি। ঘুরপ্রাসে আহলে সুন্নাত ওয়াল জামাত তো কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা ইসলামিক দল। অতএব এই দলের সংগঠন বা ব্যানারকে যারা আঘাত দেবে, তারা ইসলামকে আঘাত দিল, তারা ইসলামের দলকে আঘাত দিল। কথা বুঝে আসছে? অতএব তাদেরকে মেনে নেওয়া এবং তাদেরকে যারা সাপোর্ট করবে, সেই দলের সঙ্গে থাকা হারাম, চলবে না একদম পুরো। আচ্ছা, সবচেয়ে বড় কথা, ওই যে বেঈমানের কথা বললো, ও বেঈমান চুচুরা যখন মসজিদ মাদ্রাসায় টিএমসি সরকার তালা মেরেছিল, ও বেঈমান তখন এসেছিল লড়াই করতে, যে মাদ্রাসা খুলতে হবে, মসজিদ খুলতে হবে বলেছিল? তোর সরকারই তো তালা মেরেছিল। তা তুই সরকারি যদি পাওয়ারলে তালা মারিস, তাহলে আমাকেও পাওয়ারলে খুলতে হবে। তো এমনি খুলতে গেলে তো বোম দেখাচ্ছিস, এমনি খুলতে গেলে তো পুলিশদের মিথ্যা কেস দিচ্ছিস, তাহলে আমাকেও তো পাওয়ার তৈরি করতে হবে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য। এটা ভাবতে হবে ভাই। বিজেপি করবেন না, কে আসবে কে জিতবে আল্লাহ জানে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে বাঁচাবার মালিককে। তুমি আল্লাহর উপর ভরসা করবে না মমতার ভরসা করবে, আল্লাহর উপর ভরসা করবে না বাম কংগ্রেসের ভরসা করবে, তুমি আল্লাহকে
আল্লাহকে ভয় করবে না বিজেপিকে ভয় করবে? আল্লাহকে যখন ভয় করে, এই মহামারী তো আল্লাহ তোমায় বাঁচিয়ে রেখেছে না? বিমারটাকে তুমি দেখতে পাওনি, তাও বাঁচিয়ে রেখেছে। সেই আল্লাহর ভরসা রাখো। তুমি যদি আল্লাহর ভরসা করে হকের জন্য, ন্যায়ের জন্য, শান্তির জন্য, মানুষের জন্য তুমি দল করো, যে সরকারই এসুক না কেন সে তোমাকে দেখে ভয় করবে, এটা বলে দিকে না। আল্লাহ তোমায় জয় দেবে, আল্লাহ তোমায় ফতে করবে। অতএব ওরা এখন এই মিথ্যা মামলার ভয় দেখাচ্ছে, সংগঠনের ছেলেগুলোকে জুলুম করছে, করুক, যত করছে তত আলহামদুলিল্লাহ আমার সংগঠনের ছেলে বাড়ছে। চুপচাপ ছিল, এই যে 10 তারিখে যে কাঁচ দেয়াই হলো, ওই কাঁচ দেয়াই হওয়ার পরে আজকের মধ্যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, নতুন করে 1 লক্ষ সদস্য বেড়েছে। কটা দলে ঢোকে, কটা দলে ঢোকে, আর ও তো সেই ঝান্ডা লাই পয়সা নিয়ে ঢুকার জন্য, পয়সা নিয়ে ঝান্ডা ধরে, আর এখানে পয়সা দিয়ে সংগঠন করে। কারণ এটা মোস্তফা জানে রহমতের ভালোবাসাই করে, এটা আল্লাহর জন্য করে, এটা দেশের ভালোবাসাই করে, এটা ন্যায়ের জন্য করে, এটা আমাকে কেউ সন্তান বা কেউ ভাই মনে করে আমার সঙ্গে দল করে। অতএব একদিন আমরা ভাড়া খেটেছি, পরের হয়ে খেটেছি, আমার বক্তব্য পরের হয়ে খাটবো না। আমারটা আমার কাছে থাকবে, যার প্রয়োজন মনে হবে আমারটা দেবো, কিন্তু আমার হক, আমার অধিকার, আমার যেটা পাওনা সেটা টাইমে টাইমে আমার কম, আমার জাতি এবং দলিত, আদিবাসী, গরিব মানুষ, আমার দেশবাসীকে দিতে হবে। কারো উপরে জুলুম করা যাবে না, মানুষকে বাঁচতে দিতে হবে। দুবেলা দুমুঠো খেতে দিবার বেলায় নেই, মানুষের খাবার কেড়ে নিচ্ছে। ফুটপাতের ধারে যত সব ঠেলাওয়ালা রাখে, যত সব আইন ওদের জন্য। একটা মানুষ খেটে নিয়ে আসবে, যত বিচার ওদের জন্য। কথা বুঝে আসছে? কোটি কোটি জায়গায় ঘোটালা করে ফেলছে ধনী লোকেরা, তাদের বিষয়ে কোনো কারো চিন্তা ভাবনা নেই। গরিবদের পেটে সবাই লাথি মারছে, আর গরিবদেরও দোষ আছে। তোমরা ভোটের সময় বিক্রি করো কেন ভোটগুলোকে? কেন ভোটের সময় ভোট বিক্রি করবে? তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও, আমরা কাউকে ভোট বিক্রি করব না। যা খামের মধ্যে টাকা পয়সা যা আসবে নিয়ে নেবে, ওটা তোমার পাওনা, কিন্তু ভোট বিক্রি করবে না। ভোট দেবে তাকে যাকে নিয়ে 5 বছর তুমি সুখে থাকবে। মনে রাখবে, যার মধ্যে শিক্ষা নেই তাকে কখনো ভোট দেবে না। আগে তার সার্টিফিকেট দেখো যে কত ক্লাস পড়াশোনা করেছে। দ্বিতীয় নম্বর হলো তার স্বভাব চরিত্র দেখো, তার চরিত্র ভালো কিনা। কথা বুঝে আসছে? ঘরে পরিবার থাকার পরও ইনি কোদিক দৌড় ঠেলছে নাকি দেখতে হবে। কথা বুঝে আসছে? মা পেটিতে ঘরে যে ইজ্জত দেয় না, পরের মেয়ে দিয়ে খারাপ না যেতে, সেবার নেতা হয় কি করে? 3 নম্বর কথা দেখতে হবে, সে রাজনীতিতে আসার আগে সে আরো নিজের গাঁটের পয়সা দান টান করেছে কিনা, অভ্যেস আছে কিনা। এই 3টে দেখে তারপরে তাকে ভোট দাও। কারণ 5 বছর তাকে থাকতে হবে। আজকে কেউ যদি তোমাকে 500 টাকা দেয়, কেন দিল ভাই? 500 টাকা দিল কেন? তার বিনিময়ে তোমার কাছ থেকে কি কিনছে? ভোট। এটা কিনা বেচা হচ্ছে তো। কিনা বেচা যখন হয়, যে 500 টাকায় ভোট কিনলো সে তোমাকে 5000 কালকে বিক্রি করবে না? 3 নম্বর আর একটা কথা বলো, তুমি ধরো না আব্বাস সিদ্দিকীর কথাই না মেনে বিজেপি আসার ভয়ে তুমি ধরো না অন্যজনকে ভোট দিলে, অন্যজনকে ভোট দিলে, অন্যজনকে ভোট দিবার পরে দেখা যাচ্ছে তারা সব জিতার পরে বিজেপিতে ঢুকে গেল, তখন তোমার কি হবে? এই টিএমসি থেকে বিজেপিতে নেতারা ঢুকছে না ঢোকে? ধরুন বিজেপি টিএমসি থেকে ভোট দিলে, টিএমসি কে ভোট দিলে একটা কথা বিজেপিতে ঢুকে গেল, তখন আপনার কি হবে? আমার বক্তব্য হচ্ছে, আমি টিএমসির বিরুদ্ধেও নয়, পক্ষেও নয়, ভুল বুঝবেন না। তারা আমার সঙ্গে বিরোধী করছে, তারা বিরোধী করছে, আমি করিনি এখনো। আমি করবো যদি এরা সুদ রায়, আর আমি যেদিন করব আমার রূপ আরো দেখবে এরা, কিন্তু কিছু দেখেই না এখন এরা। কথা হচ্ছে, তাহলে আজকে আমার বক্তব্য যে আমার নিজের হাতে কমসে কম কিছু থাকুক, বিপদে পড়ে গেলে একটু হলেও তো লড়াই করতে পারবো। খালি হাতে থাকলে বসিয়ে মার খেতে হবে, আর যদি হাতে কিছু থাকে কমসে কম একটু হলেও প্রতিরোধ করতে পারবো তো নাকি? খারাপ নেবেন না, আমি কাউকে কুকুর বলতে চাইছি না, বুঝাবার জন্য বলছি। আমরা যদি 50টা লোক দাঁড়িয়ে থাকি, তারপরেও দেখবেন কুকুর ঘেউ ঘেউ করবে, ঠিক না বেঠিক? কেন এতগুলো লোকটাও ঘেউ ঘেউ করছে কেন? কুকুর লোক বোঝে না, কুকুর লাঠি বোঝে। কিন্তু একজন দাঁড়িয়ে থাকবে, কিন্তু হাতে যদি লাঠি থাকে ঘেউ ঘেউ করবে না। আমি কাউকে কুকুর বলছি না, বুঝাবার জন্য বলছি। এই যে মুসলিমদের মারো, দলিতদের মারো, আদিবাসীদের মারো, গরিবদের মারো, কেন বলছে? আমাদের হাতে লাঠি নেই বলে, তাই, অর্থাৎ আমাদের হাতে এমএলএ নেই, তাই এত ঘেউ ঘেউ করছে। যদি গোটা 40-50 এমএলএ এসে যায় না, সব দেখবেন ছুটবে না গুটিয়ে। অতএব একটা অরাজনীতির সংগঠন তোমাদের এই পীরের বাচ্চা যদি বাংলা কাঁপিয়ে দিতে পারে, তোমরা যদি আমার উপর বিশ্বাস করে 44টা যদি আমাকে দাও, ইনশাআল্লাহ
তোমাদের একটা কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের ঘরে স্বাধীনভাবে মাথা তুলে বাঁচার অধিকার দেবো। আর এটা মনে রাখবে, আমি ইসলামের মান্যওয়ালা। আমার ইসলাম বলেছে যে মানুষকে ভালোবাসে সৃষ্টিকর্তার দয়া হয়। হিন্দু, দলিত, আদিবাসী এরাও মানুষ, এদের জন্য আমি লড়ছি, এদেরকে ভালোবাসবো। অতএব তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে আমি যাকে ভালোবাসবো তাদেরকে তোমাদেরও ভালোবাসবো। ব্যাস, আর কারো কিছু জিজ্ঞেস করার আছে? হ্যাঁ, আমি আমতা কলেজে পড়ি, তো সংগঠনের ছেলে কলেজে তার জন্য তোমার থানায় কেস করো। দেখুন কত চরিত্রহীন এই দলের লোকেরা, দেখুন কিছু কিছু লোক এই জন্য দলটা পচে যাচ্ছে। ও কলেজে পড়ে, আমার সংগঠন করে বলে ওকে কলেজে ঢুকতে দেবে না। কালকে বলবে দাঁড়িয়ে রাখলে ঢুকতে দেবো নি, কালকে বলে তুই মুসলমান ঢুকতে দেবো নি। অলরেডি বাইরে বাইরে রাজ্যে শুরু হয়ে গেছে। মুসলমানদের হসপিটালে ভর্তি নিচ্ছে না, মুসলমানদের ঘরে স্কুলে ভর্তি নিচ্ছে না। আর যদি এলাকায় আলাদা ক্লাস শোনেন নেটে দেখেন না। আর পশ্চিমবাংলায় কি হচ্ছে, হসপিটালে ভর্তি হতে গেলে বলছে সিট নেই বলে ঘোরাচ্ছে, ঘুরতে ঘুরতে মরে যাচ্ছে। আজকে বলুন, ওই ছেলেটা আমার সংগঠন করে বলে ওকে কলেজে ভর্তি নিচ্ছে না কেন? আমার সংগঠনটা কি দেশদ্রোহী সংগঠন? আমার সংগঠনে কি সংবিধান বিরোধী সংগঠন? সংবিধান বিরোধী হয়, দেশদ্রোহী হয়, তার জন্য আমার বিরুদ্ধে কেস করেন না, কোর্ট করেন না, করে বন্ধ করেন না। কেন নিরীহ ছেলেটাকে জব্দ করছেন? যদি প্রকৃত বাপের হালালি বাচ্চা হন, তাহলে আইনের রাস্তায় আসুন, আইনের রাস্তায় আসুন। দেখি আইনকে হাতে নিচ্ছেন কেন? গাদ্দার, দেশদ্রোহী কোথাকারে। অতএব এইসব কিছু টিএমসি পার্টিতে গুন্ডা আছে, এই গুন্ডা কোনো জন্য টিএমসি পার্টির বদনাম হয়ে যাচ্ছে। আমরা বহু শখ করে টিএমসি পার্টিটাকে, আরে আমাদেরও অবদান আছে টিএমসি পার্টি কানার পিছনে, ফুটবলের অবদান আছে না? কিন্তু গুন্ডা ঢুকে গেছে, ওই গুন্ডা কোনো কাছে কলেজে পড়ে, ওকে ঢুকতে দেবে না। এইভাবে বিভিন্ন জায়গায় অত্যাচার করতে, শুধু একটাই কাজ, আব্বাস সিদ্দিকীর থেকে সরাবো। এটা নতুন নয় ভাই, তৎকালীন সময় আবু জেহেল করেছিল মোহাম্মদ রসুল থেকে সরাবে বলে। আজ মোহাম্মদের গোলাম থেকে তোমাদের কারা সরাতে চাই। সেই দিন সাহাবারা জানতে দিচ্ছে মোহাম্মদ রসুল ছাড়েনে। আজ যদি তোমরা 8-9 মাস যদি কষ্ট করে আমায় ধরে রাখতে পারো, আগামী দিন তোমরা আর কোনোদিন কষ্ট পাবে না, মাথা তুলে বাঁচতে পারবে। তুমি পার্সোনাল দেখা করবে, আমি আইনত ব্যবস্থা নেবো, তোমার কোর্ট কেস করবো দরকার হয়। কথা বুঝে আসছে? যাই হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন, জালিমদের হাত থেকে আমাদের জানমাল বাঁচান। আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন, আমাদের রুজিতে কারবার কাছে বরকত দিন, আমার দেশ ও দেশবাসীকে হেফাজত করুন। আল্লাহ, জালিম যারা গুন্ডাগিরি করছে, মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে, এই জালিমগুলোকে হেদায়েত করুন। যদি হেদায়েত না থাকে আল্লাহ, এদেরকে কঠিন কঠিন ভাবে আপনি বিচার করুন। আল্লাহ, আল্লাহ এদের বিচার করুন। আল্লাহ, আল্লাহ আপনার কাছে সাহায্য চাইছি, এই জালিমদের হাত থেকে নিরীহ মুসলিম, দলিত, আদিবাসী, গরিব মানুষ আপনার সৃষ্টিগুলোকে বাঁচান। আল্লাহ, আল্লাহ আমার দেশকে বাঁচান, আমার দেশবাসীকে বাঁচান। আল্লাহ, আপনার কাছে তো সব চাইবো, আপনার কাছে চাইছি আল্লাহ, আপনি আমাকে রাজ শক্তি দান করুন। আল্লাহ, আপনি আমাকে রাজ শক্তি দান করুন। আল্লাহ, আপনার নবী চেয়েছিল যে আল্লাহ আপনি আমাকে রাজ শক্তি দিন। সেই নবীর উম্মত আমি চাইছি, আমাকে রাজ শক্তি দিন। মসজিদের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে, মুসলমানের স্বার্থে, দলিতের স্বার্থে, আদিবাসীর স্বার্থে, তোমার সৃষ্টির স্বার্থে তুমি আমাকে রাজ শক্তি দান করো। আল্লাহ, আমার ভাইদের উপর যারা জুলুম করতে থাকে হেদায়েত করো, হেদায়েত কপালে না থাকে তাদের বিচার তুমি করো। আল্লাহ, তাদের বিচার তুমি করো। আল্লাহ, আজান মাথায় তোমার কাছে হাত তুলেছি, বিচার করো। আমার হাবিবের রাস্তায় বিচার করো, ইমামে হাসান হুসাইনের খাতিরে বিচার করো, ফাতিমা জাহরার খাতিরে বিচার করো। আমার রহমান রহিম কাদের গফফার সত্তার নামের খাতিরে বিচার করো। তুমি নিরাশ করে দিও না আল্লাহ আমাদের। আল্লাহ, এই সন্ত্রাসদের হাত থেকে আমাদেরকে মুক্তি দাও। এই টিএমসি পার্টির কিছু গুন্ডা লিডার পার্টিটাকে বদনাম করছে, এই সন্ত্রাসদের হাত থেকে নিরীহ মানুষগুলোকে বাঁচান। আল্লাহ, আল্লাহ নিরীহ মানুষগুলোকে বাঁচান। আল্লাহ, আল্লাহ এই জালিমদের হাত থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ, আমাদের সাথে দোয়া কবুল করে নেন, আপনি সাহায্য করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলেন, বন্ধ করেছিস ফারাজ? এই একটা কথা বলছিলাম তো, শুনলেন না?